তাহলে বন্ধুরা, এসএসসি জিডি প্রথমে তোমাদেরকে বলে রাখি যে এসএসসি যে জিডির একটা ভ্যাকান্সি 2025-এ একটা ভ্যাকান্সি এসছে নতুন। এই ভ্যাকান্সির উপর নির্ভর করে আমাদের প্রায় 39,000 প্লাস ভ্যাকান্সি রয়েছে। 39,000, বুঝতে পারছো তো? 39,000 ভ্যাকান্সি কিন্তু আমাদের এখানে রয়েছে। এই ভ্যাকান্সিতে প্রচুর ছেলেমেয়ে চাকরি পাবে। এই ভ্যাকান্সির ডিটেলস নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছি, অবশ্যই দেখে নিও। আর আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি এসএসসি জিডির সিলেবাসের ডিটেলস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এসএসসি জিডিতে কি কি রয়েছে? এখানে থাকবে হচ্ছে জিআই বা রিজনিং থাকবে, 20টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা বিষয়ে 20টা করে কোশ্চেন থাকবে এবং নম্বর থাকবে 40। একটা কোশ্চেন যেন 2 নাম্বার করে থাকবে, 40 নাম্বার থাকবে, ঠিক আছে? জিআই এবং রিজনিং থাকবে, জিকে এবং জিএ থাকবে 40 নাম্বার, 20টা কোশ্চেন। ম্যাথ থাকবে 40 নাম্বার, 20টা কোশ্চেন থাকবে, একটা কোশ্চেনে 2 নাম্বার করে থাকবে। তার সঙ্গে থাকবে ইংলিশ এবং হিন্দি। হিন্দি থাকবে 40টা কোশ্চেন থাকবে, মানে 20টা কোশ্চেন 40 নাম্বার থাকবে। 1 2 3 4, এই 4 160 নাম্বারের কোশ্চেন হবে। 80টা কোশ্চেন থাকবে, 60 মিনিট সময় থাকবে। বুঝা গেছে? এই হচ্ছে আমাদের সিলেবাস। এবার বিষয় হচ্ছে এই এই পরীক্ষাটা হবে সে সিবিটি, অবশ্যই মনে রাখবে, সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট। কম্পিউটারের সাহায্যে আমাদের পরীক্ষা দিতে হবে। আমাদের প্রত্যেকটা মানে আমাদের পরীক্ষা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পরীক্ষার সেন্টার পড়বে হচ্ছে কলকাতা, বর্ধমান আর শিলিগুড়ি। এর মধ্যে কোনো জায়গায় আমাদের সেন্টার পড়বে। সেই সেন্টারে যখন আমরা পরীক্ষা দিতে যাব, সেই পরীক্ষা সেন্টারে গিয়ে আমরা দেখবো যে আমাদের সামনে একটা কম্পিউটার থাকবে, একটা মাউস দেওয়া থাকবে। মাউসের সাহায্যে আমরা কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা দেবো। প্রত্যেকটা কোশ্চেন আমাদের স্ক্রিনের সামনে স্ক্রিনে থাকবে, সেখান থেকে পড়বো। অপশান থাকবে, যে অপশানটা ঠিক বলে মনে হবে সেই অপশানে আমরা ক্লিক করব। বুঝা গেছে? এইভাবে আমরা প্রত্যেকটা কোশ্চেন আমরা পরীক্ষা দেব এবং সেখানে আমাদের নাম্বার হবে বা কোয়ালিফাই আমরা করব। এরপরে এই সিবিটিতে কোয়ালিফাই করার পরে আমরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট হবে। বুঝা গেছে? এই পরীক্ষাটা হতে পারে কবে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা থেকে জানুয়ারি বা ফেব্রুয়ারি 2025 এর মধ্যে কিন্তু আমাদের এই পরীক্ষা হবে। তবে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে আমাদের পরীক্ষা হবে। হাতে বেশি সময় নেই, খুব কম সময়ে পরীক্ষা কিন্তু আমরা এখানে দিতে পারবো। বোঝা গেছে? দেখো, আমি তোমাদের সুবিধার্থে এই বাংলাতে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব যে কোন কোন বিষয় থেকে কোশ্চেন আসতে পারে, কোন কোন বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে। বোঝা গেছে? দেখো, প্রথমে বলি হচ্ছে ম্যাথমেটিক্স। 40 নাম্বারের কোশ্চেন হবে, 20টা কোশ্চেন হবে ম্যাথমেটিক্সে। 20টা কোশ্চেনের মধ্যে আমরা কি কি টপিক আমরা করব, কোন বই থেকে করব, সে বিষয়ে আমি তোমাদেরকে জানাবো এই ভিডিওর মধ্যে দিয়ে। ঠিক আছে? দেখো, প্রথমে বলবো কি বাস্তব সংখ্যা, যে আমাদের নাম্বার সিরিজ আছে না, নাম্বার সিরিজ, সেই বাস্তব সংখ্যা বা হোল নাম্বারের সমস্ত টপিকটা নিয়ে আমাদের এখানে নাম্বার সিরিজ, সেটা আমাদের করতে হবে। যে সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের এই নাম্বার সিরিজের মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে। ঠিক আছে? নাম্বার সিরিজটা আমাদের কমপ্লিট করতে হবে, বাস্তব সংখ্যা সম্পর্কিত অঙ্কগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। দশমিক ভগ্নাংশের অঙ্কগুলোকে আমাদের কমপ্লিট করতে হবে। এর মধ্যে আমরা লসাগু গসাগু এগুলো কিন্তু আমরা পেয়ে যাব, এগুলো কি আমাদেরকে কমপ্লিট করতে হবে। শতকরা শতকরা বা পার্সেন্টেজের অঙ্ক আমাদের কমপ্লিট করতে হবে। অনুপাত, রেশিও এবং প্রপোর্শন, অনুপাত বা সমানুপাতের অঙ্ক আমাদের কমপ্লিট করতে হবে। গড়ের অঙ্ক আমাদের কমপ্লিট করতে হবে। সুদ, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। প্রত্যেকে লিখে রাখো এবং এগুলোকে কমপ্লিট করতে হবে, কমপ্লিট করবে। বই নিয়ে সুন্দর করে টপিক বাই টপিক আমাদেরকে পড়তে হবে, তবেই আমরা এখানে খুব কম সময়ে সাকসেস পেয়ে যাবো। বুঝা গেছে? এখানে কিন্তু এর যে অফিসিয়াল নোটিফিকেশন, সেখানে কিন্তু বারবারই বলছে যে পারবে না এরকম কোনো কোশ্চেন থাকবে না, বা এই পরীক্ষা দিয়ে তোমাকে কোনো কিছু পড়তে হবে, কোনো পাঠ্যগত মানে অনুসরণ করতে হবে, এরকম কোনো কোশ্চেন থাকবে না। এখানে কোশ্চেনটা খুব ন্যাচারাল কোশ্চেন হবে, খুব সাধারণ কোশ্চেন বা বেসিক কোশ্চেন হবে। ঠিক আছে? অর্থাৎ আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে দেখি, তাহলে খুব সহজে বুঝতে পারবো যে খুব একটা হার্ড কোশ্চেন কিন্তু এখানে থাকে না। ঠিক আছে? এর সঙ্গে সঙ্গে আমাদের লাভ ক্ষতি পড়তে হবে, লাভ ক্ষতির অঙ্কগুলোকে করতে হবে। ছাড়ের বা ডিসকাউন্টের অঙ্কগুলো আমাদেরকে করতে হবে। সময় এবং দ্রুত টাইম এবং ডিস্টেন্সের অঙ্কগুলো আমাদেরকে করতে হবে। সময় কার্যের অঙ্ক আমাদের করতে হবে, টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলোকে আমাকে কমপ্লিট করতে হবে এবং ম্যানসুরেশন বা পরিমিতির অঙ্কগুলোকে আমাকে কমপ্লিট করতে হবে। এই অঙ্কগুলো আমাদের এই এসএসসি জিডিকে টার্গেট করে কমপ্লিট করতে হবে। আমরা এর জন্য আমি তোমাদেরকে বিশেষ করে বলবো বাংলা ভাষায় লেখা
সুবীর দাসের ম্যাথমেটিক্সটাকে কমপ্লিট করতে পারো। আর এর মধ্যে কতগুলো প্র্যাকটিস করার জন্য, মানে প্র্যাকটিসটা সুবীর দাসটা খুব বেশি থাকে না, প্র্যাকটিসের জন্য আমরা অবশ্যই RS আগরওয়ালের বইটাকে আমরা ফলো করতে পারি। বোঝা গেছে? এই 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 অঙ্কগুলোকে আমাকে ধরে ধরে কমপ্লিট করতে হবে। অনেক পুরোনো দিনের একটা বই আছে চঞ্চল ঘোষ, সেখানে আমাদের অতটা প্র্যাকটিসের কিছু নেই। চঞ্চল ঘোষ পড়লেই কমপ্লিট বা কভার করতে পারবো না, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এটা অবশ্যই তোমাকে জানিয়ে রাখি। অনেকেই থাকে যে বা কমেন্ট করে যে চঞ্চল ঘোষ পড়লে হবে কিনা, না হবে না, সুবীর দাস পড়তে হবে এবং তার সঙ্গে সঙ্গে RS আগরওয়াল পড়তে হবে। বা RS আগরওয়ালটা হচ্ছে মূলত প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? এরপরে দেখো আসি ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা হচ্ছে যেটা রয়েছে প্রথমে দেখো অনেক জিআই রয়েছে এখানে। আমরা প্রত্যেকটা জিআই কিন্তু আমরা সুবীর দাসের জিআই বইতে পেয়ে যাব এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আরিয়ান্তের বইতে পেয়ে যাব। অর্থাৎ জিআই গুলো RS আগরওয়ালের বইতে পেয়ে যাব। প্র্যাকটিস প্রচুর করতে পারবো আমরা RS আগরওয়ালের বই থেকে। এই জিআই গুলো আমাদেরকে সুন্দর করে করতে হবে। এবং আমি তোমাদেরকে বলে রাখি, আমাদের এই হ্যাশট্যাগ স্টাডি চ্যানেলের মধ্যে দিয়ে এখানে আমরা প্রত্যেকটা জিআই এর টপিক নিয়ে সুন্দর করে আলোচনা করব তোমাদের জন্য, SSC জিডিকে টার্গেট করে এই চ্যানেলের মধ্যে দিয়ে। তাই প্রত্যেকটা ক্লাসগুলোকে ফলো করবে। আমি প্রত্যেকটা ক্লাসগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? প্রথমে যে সাদৃশ্য রয়েছে, সাদৃশ্য, তার সঙ্গে রয়েছে মিল অমিল রয়েছে, চিত্র শনাক্তকরণ এখানে থাকবে, ঠিক আছে? এই প্রত্যেকটা বিষয় দেখো বাংলাতে বলতে গেলে একটুখানি কঠিন তোমাদের মনে হতে পারে, বা তোমরা এই সমস্ত সম্পর্কে মানে এই সমস্ত শব্দের সঙ্গে তোমরা মানে সম্পর্কিত কম। এই মানে জিআই এবং রিজনিংটা সবাই ইংলিশেই বেশি বলে, ঠিক আছে? তোমরা অবশ্যই দেখে নিও, আমাদের সুবীর দাসের বইতে ইংলিশ এবং বাংলা উভয়ভাবেই লেখা রয়েছে, ঠিক আছে? চিত্র শনাক্তকরণ রয়েছে, চিত্র সম্পর্কিত যে অনেক কোশ্চেন থাকবে, যেমন মিল থাকবে, দেখতে কেমন, কোনটা আগে বসবে, মানে কোনটা কোথায় বসবে, কোনো চিত্রকে সম্পূর্ণ করতে হবে যে কোনটা দিয়ে এটাকে মিল করাতে পারবো, এই ধরনের অর্থাৎ যে ভিজুয়ালাইজেশনের যে কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু আমাদের এখানে থাকবে, ঠিক আছে? সম্পর্ক থাকবে, সম্পর্ক মানে সম্পর্কের যে কোশ্চেনগুলো হয় সেগুলো থাকবে, শ্রেণী বিভাজন থাকবে, অর্থাৎ সাংকেতিকরণ থাকবে এবং সংখ্যা সিরিজের জিআইগুলো থাকবে। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদেরকে সুন্দর করে বুঝতে হবে এবং করতে হবে। আমি তোমাদের সুবিধার্থে প্রত্যেকটা SSC জিডিকে টার্গেট করে, SSC জিডিকে টার্গেট করে যে রিজনিং বা জিআই থাকবে আমরা সেগুলোকে প্র্যাকটিস করব বা বুঝবো, ঠিক আছে? আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আমাদের এই ক্লাসের মধ্যে। এবার বলি জিএ, অর্থাৎ জিকে এবং জিএ, এই বিষয়টা অনেকটা ভাস্ট একটা সিলেবাস হয়, এখানে অনেকেই কিন্তু পিছলে পড়ে। এটাকে মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু বলছে, বারবার করে বলছে যে আমাদের যে অ্যাওয়ারনেস, বিশেষ করে যে একটা পারিপার্শ্বিক অ্যাওয়ারনেস থাকাটা, সেই অ্যাওয়ারনেস কিন্তু এখানে মূলত আমাদেরকে টেস্ট করা হবে যে আমি কতটা পারিপার্শ্বিক বিষয়ে অ্যাওয়ারনেস রয়েছে। অর্থাৎ সাম্প্রতিক ঘটনার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হবে, ঠিক আছে? সমস্ত ধরনের সাম্প্রতিক ঘটনা, যে কোনটা ঘটে যাচ্ছে, কোনটা কোথায় ঘটছে, সেই বিষয় নিয়ে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলোকে আমাদের কমপ্লিট করতেই হবে, ঠিক আছে? যে সাম্প্রতিক ঘটনা এবং মানে চারিপাশের পরিবেশের যে অ্যাওয়ারনেস বা সচেতন ধারণা, সেগুলো সম্পর্কে আমাদের একটা আইডিয়া রাখতে হবে, সেখান থেকে কোশ্চেন করা হবে, ঠিক আছে? প্রতিবেশী দেশগুলো সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কি আলোচনা হচ্ছে সেগুলোকে আমাদেরকে জানতে হবে। প্রতিবেশী দেশের সঙ্গে ভারতবর্ষের যে আদান প্রদান সবটা কিন্তু আমাদেরকে এখানে আমাদের আয়ত্তের মধ্যে রাখতে হবে, সেখান থেকে কোশ্চেন করা হবে, বোঝা গেছে? এবং রয়েছে খেলাধুলা, সাম্প্রতিক খেলাধুলা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে, যেমন অলিম্পিক থেকে অনেকগুলো কোশ্চেন আসতে পারে। ইতিহাস যে সাম্প্রতিকের সঙ্গে ইতিহাসের যে সম্পর্ক রয়েছে, মানে বর্তমান সময়ের সঙ্গে ইতিহাসের কি পরিবর্তন আসছে, ইতিহাসের কি পরিবর্তন হয়েছে, মানে কোন ইতিহাসের টপিক নিয়ে আমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে বা সামনে উঠে আসছে। মানে ইতিহাসের টপিকগুলো পড়লেই হবে না, ইতিহাসের টপিকের কোন কোন বিষয়গুলো আমাদের মানে আমাদের মানে হেডলাইনে উঠে এসছে, সেই সমস্ত টপিকগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয় এই SSC জিডিতে, বোঝা গেছে? মানে ইতিহাসের টপিকের কোন বিষয়গুলো সামনে এসছে সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে বেশি চর্চা করতে হবে, ঠিক আছে? সংস্কৃতি, অর্থাৎ আমাদের ইন্ডিয়ান যে কালচার, সেই ইন্ডিয়ান কালচার সম্পর্কে আমাদেরকে আইডিয়া রাখতে হবে, ঠিক আছে? এখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন কিন্তু আমরা পাই, অনলাইনে অনেক কোশ্চেন হয় ইন্ডিয়ান কালচার থেকে, ঠিক আছে? জিওগ্রাফি বা ভূগোল থেকে আমাদেরকে পড়তে হবে। সাম্প্রতিক বিষয়ের সঙ্গে ভূগোলের সম্পর্ক রেখে আমাদেরকে পড়তে হবে। অর্থনীতি সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে। বর্তমান অর্থনীতি সম্পর্কে আমাদের অবশ্যই, মানে কি বারবার করে এখানে বলেছে যে মানে বর্তমান সময়ের সঙ্গে এই সমস্ত বিষয়গুলোকে রিলেট করে পড়তে হবে,
বোঝা গেছে? বর্তমান সময়ের সঙ্গে যে অর্থনৈতিক মানে বর্তমান অর্থনীতি সম্পর্কে আমাদেরকে আইডিয়া রাখতে হবে, বর্তমান সাধারণ রাজনীতি সম্পর্কে আমাদেরকে আইডিয়া রাখতে হবে, যে কে কোথায় কোন পদে বসছে, কাকে অপসারণ করা হচ্ছে, কে কোথায় কি শপথ নিচ্ছে, এটা প্রত্যেকটা বিষয়, কে কোন স্কিম নিয়ে কথা বলছে, প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে এখানে আইডিয়া রাখতে হবে। ভারতের সংবিধান সম্পর্কে আমাদের একটা মুখ্য ধারণা থাকতেই হবে, কেন এখান থেকে অনেকগুলো কোশ্চেন কিন্তু আমরা পাই। অর্থাৎ ভারতবর্ষের সংবিধান সম্পর্কে আমাদেরকে আইডিয়া রাখতে হবে। বিভিন্ন রকমের বৈজ্ঞানিক গবেষণা, বিভিন্ন রকমের কি বর্তমান সময়ে বা সাম্প্রতিক কালে বিভিন্ন রকমের বৈজ্ঞানিক গবেষণা রয়েছে বা অতীতেও রয়েছে, সে সমস্ত বৈজ্ঞানিক বিষয়গুলো নিয়ে মানে আলোচনা চলছে বা উঠে এসেছে, পুরনো ইতিহাস উঠে এসেছে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমাদেরকে এখানে আলোচনা করতে হবে। বা এই যে ধারণা, একটা বেসিক মানে সাম্প্রতিক একটা কনসেপ্ট কিন্তু এখানে রয়েছে, এই বিষয়টা আমাদেরকে সুন্দরভাবে আয়ত্তে রাখতে হবে। আমি তোমাদের জন্য এসএসসি জিডিকে উদ্দেশ্য করে আমাদের এই হ্যাশট্যাগ স্টাডিতে চাইছি নতুন নতুন করে ক্লাস শুরু করতে। সেখানে আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, একদম ঘরোয়াভাবে, একদম একদম মানে ডিটেলসে বিষয়টা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের সঙ্গে থেকেও, হ্যাশট্যাগ স্টাডিকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আমাদেরকে আরও উৎসাহিত করো। তোমার মতামত, তোমার কোশ্চেন, তোমার যে কোনো কিছু কমেন্টে যোগাযোগ করো। আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, বুঝা গেছে? তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকো। এসএসসি জিডিকে টার্গেট করো, ফর্ম ফিল আপ করো। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 5/9/24 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। লাস্ট ডেট রয়েছে 14/10 আর 24। এর মধ্যে ফর্ম ফিল আপ কমপ্লিট করো। ফর্ম ফিল আপ সব সময় আগে করবে, লাস্টের দিকে ফর্ম ফিল আপ করবে না, বুঝা গেছে? আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তুমি অবশ্যই খাতা তৈরি করো, একটা সুন্দর একটা খাতা তৈরি করে নিয়ে এই সিলেবাসগুলোকে সুন্দর করে লিখে নাও। লিখে নিয়ে একটা টপিক বাই টপিক শুরু করো, একটা কমপ্লিট করো, দাগ দাও, কমপ্লিট করো, দাগ দাও। এই মানে সব কিছু একসঙ্গে গড়ে হরিবোল করে পড়াশোনা শুরু করে কোনোদিনও চাকরি হবে না। এতে কি তোমার মাথাটাকে হিজিবিজি হয়ে যাবে। তো প্রত্যেকে টার্গেট ফিক্সড করো, যে এই এই সময়ের মধ্যে আমি এইভাবে পর করে শেষ করব এবং কমপ্লিট করব, এবং একটা পরীক্ষার জন্য সুন্দর প্রিপারেশন তৈরি করব, ঠিক আছে? তবেই তোমার এখানে খুব সহজে কম সময়ে তুমি সাকসেসফুলি তুমি এখানে কিন্তু মানে মানে কোয়ালিফাই হতে পারবে, বোঝা গেছে? আর অবশ্যই যারা এই পরীক্ষাকে টার্গেট করছো, তারা কিন্তু অবশ্যই অবশ্যই ফিজিক্যালটাকে খেয়াল রাখবে, কারণ ফিজিক্যাল এখানে ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি তোমাদের জন্য অন্যটা ভিডিওতে ফিজিক্যাল নিয়ে কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব, আজকে নয়, পরবর্তী একটা ভিডিওতে, ঠিক আছে? তো ফিজিক্যালটা অবশ্যই খেয়াল রাখবে, রান ফান তোমরা কমপ্লিট করতে রাখো, শরীরকে ফিট রাখো, ঠিক আছে? আজকেটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বেস্ট অফ লাক।